বাজারে বিভিন্ন ধরনের মাউথওয়াশ পাওয়া যায়। আমরা বুঝে না বুঝে আমরা প্রায় হচ্ছে গিয়ে মাউথওয়াশ ব্যবহার করছি। মুখে দুর্গন্ধ হলে মাউথওয়াশ ব্যবহার করছি, মুখে ব্যথা হলে আমরা মাউথওয়াশ ব্যবহার করছি। কিন্তু মাউথওয়াশ ব্যবহার করার জন্য একটা নিয়ম আছে এবং মাউথওয়াশ কন্টিনিউ করা যাবে না। মাউথওয়াশ 10 থেকে 15 দিনের বেশি ইউজ করা যাবে না। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সৈয়দা ফাতেমা মৌ, স্মাইল ডেন্টাল কেয়ার, বরিশাল ব্রাঞ্চ থেকে। আজকে আমরা আলোচনা করব মাউথওয়াশের সঠিক নিয়ম এবং কোন মাউথওয়াশ কখন আমরা ব্যবহার করব সেই নিয়ে আলোচনা করব। আমরা মাউথওয়াশটা মূলত হচ্ছে গিয়ে টুথ এক্সট্রাকশনের পরে অথবা হচ্ছে মুখে যদি কোনো আলসারেশন থাকে বা মুখে যদি কোনো দুর্গন্ধ থাকে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি। কিছু মাউথওয়াশ আছে অ্যান্টিসেপটিকের কাজ করে, কিছু মাউথওয়াশ আছে অ্যান্টি ক্যারিয়াস, কিছু মাউথওয়াশ আছে আপনার ফ্লেভারিং, যাদের মুখে হচ্ছে দুর্গন্ধ আসে মিন্ট ফ্লেভারের থাকে। দেখা যায় যে মাউথওয়াশটা ব্যবহার করার পরে তার মুখ থেকে হচ্ছে গিয়ে যে ব্যাড অডর মানে দুর্গন্ধটা আছে সেটা কিছুটা কমে যাচ্ছে। আর এটার ব্যবহারের নিয়মটা কি? মাউথওয়াশের সাথে একটা ছোট কাপ থাকে, ওই কাপের অর্ধেক পরিমাণ হচ্ছে আমরা মাউথওয়াশ নিব এবং অর্ধেক পরিমাণ হচ্ছে আমরা পানি নিব। তারপর সেটাকে মিক্স করে আমরা কুলিটা করব এবং কুলি করব হচ্ছে 15 থেকে 30 সেকেন্ড পর্যন্ত। কুলি করার পরে আমরা আধা ঘন্টার মতো মুখে কিছু নিব না, কোনো খাবার খাবো না, 30 সেকেন্ডের মতো মুখে নিয়ে রাখতে হবে। তারপর কুলি করে সেটা ফেলে দিবেন এবং 30 মিনিটস এর মতো আপনি তখন কিছু খাবেন না। তাতে যেটা হবে মাউথ ওয়াশের যে ইনগ্রিডিয়েন্ট গুলা আপনার মুখে তার কাজ করা শুরু করবে। লং টাইম হচ্ছে মাউথ ওয়াশ ইউজ করা যাবে না, কেননা লং টাইম যদি মাউথ ওয়াশ ইউজ করা হয় তাহলে মুখের ভিতরে যে ভালো ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের মুখের জন্য দরকার সেই ব্যাকটেরিয়া গুলো ড্যামেজ হতে পারে। তো আশা করি মাউথ ওয়াশ কিভাবে ব্যবহার করতে হয় এবং মাউথ ওয়াশের উপকারিতা কি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।